গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টু স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে খসরু বলেন, শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। মোস্তফা মহসিন মন্টুকে স্মরণ করে আমির খসরু বলেন, যুগপৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্যের পেছনে সব সময় ছিলেন গণফোরামের সাবেক সভাপতি। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।